মেকার মামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাটারফ্লাই সেলাই মেশিনের দাঁত নিচে নেমে গেলে কিভাবে উপরে উঠাতে হয় এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। দাঁত অনেক কারণেই নিচে নেমে যেতে পারে, বাট এই ভিডিওতে শুধুমাত্র একটি কারণ আপনাদেরকে দেখানো হবে। যদি আপনারা এই সমস্যার মধ্যে আপনাদের মেশিনে যদি এই সমস্যা থাকে, তাহলে আপনারা নিজেরাই এটা সমস্যার সমাধান করতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এখানে যে বাটারফ্লাই মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের দাঁতটি বর্তমানে প্লেট থেকে নিচে চলে গেছে। ভিডিওটি ভালো করে দেখুন। আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান, অথবা কমন একটি সমস্যা সেলাই মেশিনের দাঁত নিচে চলে যাওয়া, আমি আবারও বলতেছি যে অনেক কারণেই দাঁত নিচে চলে যায়, শুধুমাত্র একটি কারণ এই ভিডিওতে উল্লেখ করতেছি। এই দেখুন, দাঁত নিচে চলে গেছে। মনে করুন আপনার মেশিনের সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র দাঁতটাই নিচে চলে গেছে। তাহলে আপনারা এটা কিভাবে উপরে উঠাবেন, আমার এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হতে পারেন। এই দেখুন, এখানে একটি পার্টস আছে। এই উপরে এখানে তিনটা রড, 1 2 3। উপরের যে রডটা আছে, এই রডের এখানে একটা পার্টস দেখতে পাচ্ছেন। এই পার্টসটা যদি লুজ হয়ে যায়, তাহলে এরকমভাবে নড়াচড়া করবে। আমি যদি ভিতরের দিকে ঠেলা দেই এরকমভাবে, তাহলে দাঁত উপরে উঠবে। আর আমি যদি এই পাশে টান দেই এরকম করে, তখন দাঁত নিচে চলে আসবে। এই দেখুন, আমি আবার নিচ থেকে ঠেলা দিলাম, এখন দাঁত উপরে উঠে গেছে। আবার এরকম করলাম, দাঁত এখন নিচে নেমে গেছে। এখন এরকম কেন হচ্ছে, এটা সমাধান কি? এই দেখুন, আপনারা প্রথমে একটু উপরে উঠাবেন। উঠানোর পর এই যে এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন, এই পার্টসের এখানে এটা একটু টাইট দিবেন। ভালো করে দেখুন, বেশি না, অল্প একটু টাইট দিবেন, যাতে সহজেই একটু নড়াচড়া করে। এরকমভাবে একটু নড়াচড়া করে। একদম টাইট করে ফেললে সমস্যা হতে পারে। প্রথমে প্রাথমিকভাবে হালকা একটু টাইট করবেন। টাইট করার পর মেশিনটি এরকমভাবে সোজা করবেন। সোজা করার পর দেখবেন যে দাঁতটা কি পর্যায়ে আছে। বেশি উপরে উঠে গেলে আপনি এরকমভাবে একটু নিচের দিকে নামাবেন। আর যদি বেশি নিচে থাকে, তাহলে একটু ঠেলা দিয়ে উপরে উঠাবেন। আমি একটু বেশি ঠেলা দিলাম। এই দেখুন, এখন যে দাঁত আছে, এই দাঁতটা প্লেটের উপরে উঠতেছে। আগে কিন্তু প্লেটের উপরে ছিল না। এই দেখুন, এখন সুন্দরভাবেই দাঁতটা উঠানামা করতেছে। আমি একটু লুজ রাখার কারণ হলো, যদি এরকমভাবে ঘোরানোর পর দাঁত আটকে যায়, তাহলে এখানে দাঁতের স্ট্যান্ড ভেঙে যেতে পারে। যার কারণে একটু লুজ রাখার কথা বলেছি, যাতে এখানে বাজলে অথবা যে কোনো জায়গায় আটকে গেলে দাঁতটা যাতে নিজে নিজে নিচে যেতে পারে, সেজন্য একটু লুজ রাখার কথা বলেছি। আপনারা যদি ফার্স্ট টাইম একদম টাইট করে ফেলেন, তখন দাঁত যদি এরকমভাবে ঘোরানোর পর দাঁত যদি কোথাও বেজে যায়, তখন ভেঙে যেতে পারে। এই জন্য একটু লুজ রাখবেন, যাতে বাজার পরেও বা আটকে যাওয়ার পরেও দাঁতটা যাতে নিচে নেমে যায়। এখন দাঁত আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে। এই দেখুন, ক্যামেরাতে নাও দেখা যেতে পারে। এখন আমি কি করব, এখানে যে অংশটুকু আছে, এখানে যে পাশটি আছে, এটা ভালোভাবে টাইট দিয়ে দেব। এখানে টাইট দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে, যে অতিরিক্ত যদি টাইট দিয়ে দেন, তাহলে এখানে ভেঙে যেতে পারে। এটা এই পার্টসটি এমনি শক্ত আছে, বাট নরম। এখানে যে সমস্যা হতে পারে সেটা হলো, আপনি যদি অতিরিক্ত টাইট করে ফেলেন, তাহলে এটা এখান থেকে ভেঙে যাবে। ভেঙে গেলে এটা খুলে এটা চেঞ্জ করতে হবে। কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই পার্টসটি কিভাবে চেঞ্জ করতে হয়। আজ এ পর্যন্তই। এখন আমি এটা টাইট করে দিলাম। হ্যাঁ, এখন একদম ওকে আছে। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি যখন ভিডিও আপলোড করব সহজেই অল্প সময়ের ভিতর আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। যারা আমাদের কাছে সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা উপরে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন। উপার্জনমুখী কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। যে যেই পেশাতেই থাকুন না কেন, পাশাপাশি এক্সট্রা এরকমভাবে টেকনিক্যালি কাজ জানা থাকলে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।